দেখতে দেখতে জামাই ষষ্ঠী চলে এলো। তো আমাদের বাড়িতে যেহেতু থান আছে, তার জন্য গোটা পাড়ার ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হয়। তাই আমি সকাল সকাল স্নান করে ষষ্ঠীর থানে আলপনা দিয়ে বাড়ির পাশানগুলো একে একে নিয়ে এসে রাখলাম। তারপরে টুক করে আমিও শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম। এসেই দেখি সবার পাশান সাজানো রেডি, আর পাড়ার সবাই চলেও এসেছে। কি সুন্দর লাগছে দেখো আমাদের ষষ্ঠী থানটা দেখতে। তারপরে ঠাকুরমশাই চলে এসছে, আর কারেক্ট একদম 8:30টাতেই আমাদের পুজো শুরু হয়ে গেল। আর আমার মাও ষষ্ঠী করেছে, যেহেতু অত লোকের মাঝে দাঁড়াতে পারবে না তাই অনেকটাই দূরে দাঁড়িয়েছিল। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আমরা সবাইকে খুব আনন্দ করে সিঁদুর মাখাচ্ছিলাম। আর দেখতে দেখতে এর মধ্যে গৌরব চলে এসেছে, আর ও বাড়িতে ঢুকতে না ঢুকতেই পাশের বাড়ির মলি আন্টি ওকে সিঁদুরের দাগ টাগ দিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। প্রত্যেকবারই ষষ্ঠীর দিনটাতে আমাদের বাড়িতে ভীষণ মজা হয়, আর পাড়ার সবার সাথে কতটা আনন্দ করে সিঁদুর খেলা হয়। আর গৌরব যেহেতু আমাদের বাড়ির একমাত্র জামাই, তাই পাড়ার সবাই মিলে ওকে ধরে সিঁদুর মাখিয়ে মুখ পুরো লাল করে দিয়েছে। বেচারা জামাই আস্তে না আস্তে ভূত হয়ে গেছে। যাই হোক, এরপরে আমার পালা, দেখো আমাকেও পুরো ভূত বানিয়ে দিল। আর আমরা বলছিলাম দেখো আমাদের কি অবস্থা করে দিয়ে। এরপর মা আমাকে আমদই খাইয়ে দিল। তারপর সব লোক চলে যাওয়ার পরে মা মায়ের বাকি নিয়মটাও করে নিল। তারপর আমার বরকেও আমদই সেমভাবেই খাওয়ালো। তারপর বাড়িতে ঢুকেই জামাই আদর শুরু হয়ে গেছে। দেখো সকালে জলখাবারও দিয়ে দিয়েছে, আর বুবু দিয়ে দিল একটা গেঞ্জি ওকে, আর সকালের এই ফলমূল দিল। তারপর বুবু নিয়ে এসে দিচ্ছে লুচি, তার সাথে তরকারি। এটা হচ্ছিল সকালের জলখাবার। তো এগুলো তো খেতেই চায় না, তাও কষ্ট মষ্ট করে খেতেই হবে। ওটাই বলছিল যে এত কিছু খেতেই পারবো না। এবার ওকে দিয়ে আমরাও বাড়ির সবাই মিলে একে একে খাওয়া দাওয়া করে নিলাম একটু করে। তারপর আমার ভাইও চলে এলো, আর তারপরে একে একে সবাইকে ষষ্ঠী সুতো বাঁধা হচ্ছিল। প্রথমে গৌরবকে ষষ্ঠী সুতো বেঁধে দিল, তারপর আমার ছোট বোনকে বেঁধে দিল, তারপরে আমাকে বেঁধে দিল মা। আর আমার পিসি মানে আমার বুবু বেঁধে দিচ্ছিল আমার বাপিকে। দেন ষষ্ঠী সুতো বাঁধা কমপ্লিট। এবার তো রান্নাবাড়ির পালা। মাকে দেখো অপারেশনের পরেও সমস্ত রান্নাটা নিজের হাতেই করে, কারণ একমাত্র জামাই বলে কথা। তারপরে খেতে দেওয়ার পালা শুরু। মাকে দেখো এক এক করে এনে পাত সাজিয়ে দিচ্ছে। আর কাল এতটা গরম ছিল যে হাফ প্যান্ট পরে খেতে বসে গেছে। তো দেখো কি কি আইটেম হয়েছে। পোলাও হয়েছে, খাসি মাংস হয়েছে, চাটনি হয়েছে, দই কাতলা হয়েছে, ট্যাংরা মাছের ঝোল হয়েছে, এটা চিংড়ি মালাইকারি, ডাল, আর এদিকে পটল পোস্ত, ভাত, খাটি আর স্যালাড, আর আছে সাথে দই মিষ্টি। একমাত্র জামাই হয়ে বাড়িতে এসেই কত শাশুড়ি যে আদর পাচ্ছে দেখো। আমার পিসি পাখা নিয়ে এসে ওকে হাওয়া করে দিচ্ছে পর্যন্ত। তো যাই হোক, সবাই মিলে তারপরে খেতে বসলাম একসাথে। এটা আমার পিসামশাইও খেয়ে নিল। শুধু গিফটের ভিডিও ক্লিপটাই করা হয়নি। তো এই শার্টটা মা গৌরবকে দিয়েছে, মাঝেরটা দিয়েছে আমার পিসি, আর তারপরে হোয়াইটটা দিয়েছে আমার কাকিমা। তো তোমাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।